গতকাল রাতে সারা রাত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রাতে যে ভয়াবহ হামলা চালানো হয়েছে, কি ঘটেছে, কি ঘটলো তা এখনো আপনার স্পষ্টভাবে কেউ বলতে পারছে না। উভয় পক্ষই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে, যা গত 2 দশকে সবচেয়ে তীব্র উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে ভারতের পক্ষে অপারেশন সিন্দুর চালানো হয়েছে। ভারতের 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত এবং 20 জনের মতো আহত হয়েছেন, এবং 26 জনের মধ্যে 26 জনই ছিল পর্যটন এবং হিন্দু ধর্মের লোক ছিল, এবং হিন্দু ধর্মকে তারা টার্গেট করে এই জঙ্গি হামলা করা হয়েছে। তার মধ্যে একজন মুসলিম ছিল, যে আপনার এটাকে প্রোটেক্ট করতে গিয়েছিল, সেও মারা গিয়েছে। তো এর প্রতিশোধ হিসেবে এই অভিযানে পাকিস্তান এবং ভারত অধিকৃত কাশ্মীরের 29 স্থানে আপনার 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটা ভারত অলরেডি দাবি করেছে 70 জন নিহত হয়েছে, কিন্তু পাকিস্তান তারা দাবি করেছে 9 জন বেসামরিক নাগরিক মৃত্যুর কথা জানিয়েছেন। আর এদিকে পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে ভারতের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে অলরেডি। তাদের দাবি 5টি ভারতীয় যে যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফায়েল এবং একটি Su-30 MKI এবং একটি MiG-29, যেটি খুবই আপনার এক্সপেন্সিভ বলা হয়, সেটি রয়েছে। এছাড়া পাকিস্তানের পক্ষে আরও দাবি করা হয়েছে যে তারা ভারতের ড্রোন হামলা প্রতিহত করেছে এবং 25টির মতো ড্রোন গুলি করে তারা নিচে ভূপাতিত করেছে। এবং সীমান্ত পরিস্থিতি এখন বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ভারতের পাঞ্জাব, কাশ্মীর, অমৃতসর, উধমপুর এবং জম্মু অঞ্চলে গোলাবর্ষণ, ব্ল্যাকআউট এবং বিশাল সাইরেন্টের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং বহু মানুষ সীমান্তবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরে এসেছে। কারণ অলরেডি আপনারা জানেন, এই যুদ্ধের কারণে বিশেষ করে ভারতে আপনার লাহোর এবং আরেকটা স্টেডিয়ামে হামলা চালিয়েছে, যার মধ্যে PCL স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অবশ্য আপনার আরব আমিরাতে এটা হওয়ার কথা, কিন্তু গতকাল IPL পুরোপুরি স্থগিত করা হয়েছে, এবং আগস্টের দিকে এটা আবার হওয়ার কথা রয়েছে। কিন্তু দেখেন, এই হামলার ফলে কিন্তু দুই দেশের ক্রিকেটেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এবং যে ক্ষতিগ্রস্ত হলো এটা কিন্তু আপনার সীমাহীন ক্ষতিগ্রস্ত, এবং বিদেশি যারা প্লেয়ার তারাও কিন্তু বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত রয়েছেন। এদিকে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে সৌদি আরব, ইরান, চীন, তারপর জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, এবং এই যুদ্ধে আপনার পারমাণবিক যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অলরেডি সতর্ক করে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে যদি চালিয়ে যেতে থাকে বর্তমান পরিস্থিতি, তাহলে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। আর এদিকে আপনার যে আকাশপথ ভারত এবং পাকিস্তানের অনিরাপদ হয়ে উঠছে। বিশেষ করে ভারত পাকিস্তানের যে সংঘর্ষের কারণে পাকিস্তানের যে আকাশপথ সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েছে, ফলে বাংলাদেশের 2টি আন্তর্জাতিক যে ফ্লাইট মাঝপথ থেকে ফিরে এসেছে, মানে 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। উভয় পক্ষকে আপনার যুদ্ধের যে উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক যে সম্প্রদায় সক্রিয় ভূমিকা যদি পালন না করে, তাহলে ভয়াবহ যুদ্ধের অবস্থা সৃষ্টি করবে এবং পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং একবার যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের যে দক্ষিণাঞ্চলের যে দেশগুলো, ছোট ছোট দেশগুলো রয়েছে, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদি না আপনার যারা এই বিশ্বের যে মোরাল কান্ট্রিগুলো রয়েছে, তারা যদি এই যুদ্ধ কূটনীতিকভাবে আপনার আলাপ আলোচনার মধ্যে না থামাতে পারে, তাহলে এই যুদ্ধ আপনার অতি শীঘ্রই যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।